বাংলার বাড়ি প্রকল্পে ভোটের আগে মমতার মাস্টার স্ট্রোক। 20 লক্ষ উপভোক্তার জন্য বড় সিদ্ধান্তের পথে হাঁটলো রাজ্য। যাদের এখনো পর্যন্ত ঘর নেই তাদের জন্য 26-এর ভোটের আগেই বিরাট সুখবর দিতে চলেছে রাজ্য সরকার। আসছে টাকা, জানুয়ারিতে অ্যাকাউন্টে ঢুকবে 60,000। বাংলার বাড়ি নিয়ে বড় আপডেট রাজ্য সরকারের। ভোটমুখী বাংলায় ঘরের স্বপ্ন। বাংলার বাড়িতে 20 লক্ষ উপভোক্তার প্রস্তুতি তুঙ্গে। দেরি হলেও খুশির খবর, বাংলার বাড়িতে যুক্ত হচ্ছে আরো 4 লক্ষ পরিবার। ভোটের আগে বড় বাজি তৃণমূলের। বাংলার বাড়িতে খুলছে কোষাগার। বাংলার বাড়িতে রেকর্ড উপভোক্তা। ভোটের আগে মাস্টার স্ট্রোক নবান্নের। কেন্দ্র নয়, রাজ্যের টাকাতেই হবে ঘর। দেখুন, বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে উঠে এসেছে বাংলার বাড়ি। ভোটমুখী আবহে এই প্রকল্প ঘিরে সাধারণ মানুষের আগ্রহ যেমন বাড়ছে, তেমনই রাজনৈতিক মহলেও চর্চা তুঙ্গে। দীর্ঘদিন ধরে বহু উপভোক্তা এই প্রকল্পের আর্থিক সহযোগিতার অপেক্ষায় ছিলেন। বাংলার বাড়ি প্রকল্পটি রাজ্য সরকারের নিজস্ব উদ্যোগ, যার মাধ্যমে গৃহহীন ও দরিদ্র পরিবারগুলিকে পাকাপাকি বাড়ি তৈরির জন্য আর্থিক সাহায্য দেওয়া হয়। কেন্দ্রীয় প্রকল্পে অনিশ্চয়তার মধ্যেই রাজ্য সরকার নিজের কোষাগার থেকে এই প্রকল্প চালু রাখার সিদ্ধান্ত নেয়, যা রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ। প্রথমে ধারণা করা হয়েছিল জানুয়ারি মাসের শুরুতে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পৌঁছে যাবে। তবে রাজ্য প্রশাসনের অন্দরের খবর বলছে সেই সময়সীমাও কিছুটা পেছোতে পারে। যদিও এই বিলম্বের পেছনে নেতিবাচক নয়, ইতিবাচক কারণ রয়েছে। সূত্রের খবর, বাংলার বাড়ি প্রকল্পে ভোক্তার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগে যেখানে প্রায় 16,05,000 পরিবারকে এই প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা ছিল, সেখানে এখন সেই সংখ্যা বাড়িয়ে প্রায় 20,05,000-এ নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ নতুন করে আরও প্রায় 4 লক্ষ পরিবার এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন। এই সিদ্ধান্তের ফলে আরও বেশি মানুষ নিজেদের মাথার ওপর স্থায়ী ছাদের স্বপ্ন পূরণের সুযোগ পাচ্ছেন বলে মনে করছে প্রশাসন। জানা যাচ্ছে, রাজ্য সরকারের সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে ফোন করে যারা নিজেদের অভাব, অভিযোগ এবং সমস্যার কথা জানিয়েছিলেন, তাদের মধ্যে থেকে বহু আবেদন যাচাই করে নতুন উপভোক্তাদের তালিকা যুক্ত করা হয়েছে। যাচাই বাছাইয়ের পর এই অতিরিক্ত পরিবারগুলিকে প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। উপভোক্তার সংখ্যা এতটা বেড়ে যাওয়ায় প্রকল্পের জন্য অতিরিক্ত আর্থিক বরাদ্দের প্রয়োজন পড়েছে। সেই বরাদ্দের প্রশাসনিক অনুমোদন প্রক্রিয়ার কারণে প্রথম কিস্তির টাকা ছাড়ে কিছুটা দেরি হচ্ছে বলে জানা যাচ্ছে। তবে সব ঠিকঠাক থাকলে জানুয়ারি মাসের 4র্থ সপ্তাহে অথবা মাসের একেবারে শেষ দিকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হতে পারে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে কেন্দ্রীয় সহযোগিতা না মিললেও রাজ্য সরকার নিজের উদ্যোগেই গরিবদের বাড়ি করে দেবে। সেই ঘোষণার বাস্তব রূপ হিসেবে বাংলার বাড়ি প্রকল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। লোকসভা ভোটের আগে তৃণমূল সুপ্রিমো দলের সেকেন্ড ইন কমান্ড স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভোটে জিতলে বাংলার বাড়ির কাজ শুরু হবে। নির্বাচনের ফল প্রকাশের পরেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে দ্রুত এগোয় রাজ্য সরকার। 2024 সালে লোকসভা ভোটের ফল ঘোষণার পরই ডিসেম্বর মাস থেকে বাংলার প্রায় 12 লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির জন্য টাকা দেওয়া শুরু হয়। এতে সাধারণ মানুষের মধ্যে আস্থা ও প্রত্যাশা দুটোই বেড়েছে। এই প্রকল্পে প্রত্যেকটা উপভোক্তাকে মোট 1,20,000 টাকা দেওয়া হয়, যা 2 কিস্তিতে দেওয়া হয়। প্রথম কিস্তিতে 60,000 টাকা এবং বাড়ির কাজ নির্দিষ্ট পর্যায়ে পৌঁছালে দ্বিতীয় কিস্তিতে আরও 60,000 টাকা দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।